পড়ুয়া থেকে আমি রিনা। আমি খুব সুন্দর আজ একটি গল্প নিয়েছি, আশা করি সবার ভালো লাগবে। আমরা এখন যে সময়ে দাঁড়িয়ে আছি, আমরা ছেলে মেয়েদের সাধ্যের অতিরিক্ত খরচ করে পরিশ্রম করে যেভাবে আমরা বাচ্চাদেরকে দাঁড় করাতে চেষ্টা করছি, তারপরে গিয়ে যদি রেজাল্ট পড়ে, তারপরে যদি মনে করি যে এতটা করলাম, যদি সেরকম রেজাল্ট না পাই তাদের কাছ থেকে, এরকম একটা আমাদের ভীতির সঞ্চার হতে থাকে মনে। সেই ভেবে আমরা ছেলে মেয়েদের যেভাবে প্রেশার দিতে থাকি, তাদের ইচ্ছা অনিচ্ছা অনেক সময় দাম দিই না, নিজেদের ইচ্ছাটাও চাপিয়ে দিই। সেরকমই একটি গল্প আজকে আমি পড়ে শোনাবো, আশা করি সবার ভালো লাগবে। একটি পত্রিকা থেকে নিয়েছি আমি গল্পটি। গল্পটির নাম উত্তরাধিকার। একটি ছোট গল্প, লেখিকা সোমজা দাস। ঘুমের মধ্যে টের পেলেন সুবিনয়। টের পাওয়াটা যে খুব গভীর হলো তা নয় অবশ্য, একটা তরঙ্গ যেন যাওয়া আসা, স্বচ্ছ চাদরের মতো, কুয়াশার মতো যন্ত্রণার ঢেউ বুকের বাঁ দিক ঘেঁষে। কিছু একটা স্বপ্ন দেখছিলেন তিনি, খুব অস্পষ্ট। ছোট্ট তুতান হাঁটি হাঁটি পা পা, তুতান হাঁটে দেখে যা, ছন্দা গাইছে। ওর গানের গলা নেই। সে বিয়ের সময় পাত্রী দেখতে গিয়ে সুবিনয়ের বাবা জিজ্ঞাসা করেছিলেন, মা তুমি গাইতে জানো? ছন্দার সেই অসহায় দৃষ্টি এখনো মনে পড়ে সুবিনয়ের। পাশ থেকে পিসি বলে উঠেছিলেন, আচ্ছা আচ্ছা থাক, বাড়ির বউ, সংসারটা গুছিয়ে করতে পারলেই হলো, নাচ গান কি হবে? বাবা আর কথা বাড়াননি, অথচ সুবিনয় জানেন তার পরম বৈষ্ণব বাবার ইচ্ছে ছিল ছেলের বউ গান জানবে। কালোয়াতি দরকার নেই, এই মাঝে মাঝে সন্ধেবেলায় কাছে বসে দুকলি কীর্তন গেয়ে শোনাবে। আর ঘুমায় না মন, মায়া ঘোরে কতদিন রবে অচেতন। সুবিনয়ের মধ্যবিত্ত বাবার নাগালের মধ্যে অতি সাধারণ মধ্যবিত্ত স্বপ্ন। তা বলে কি সব স্বপ্ন পূরণের দায় থাকে কারো? না থাকতে হয়? সেসব পুরনো কথা। এখন যন্ত্রণার ঢেউটা আবার হানা দেওয়ার মাঝের সময়টুকুতে সুবিনয় স্বপ্ন দেখছেন। ছন্দা ভাঙা গলায় গাইছে, আয় রে তোরা দুষ্টু ছেলে, দামাল ছেলে আয়, দেখবি রে আয় তুতান চলে টলোমলো পায়। তুতান হাঁটছে, দুপা এগোতে গিয়ে ধুপ করে বসে পড়ছে লাল মেঝেতে। উঠে দাঁড়িয়ে আবারও হাঁটছে। ছেলেটা হাঁটতে হাঁটতে কবে এত বড় হয়ে গেল কে জানে। ব্যথাটা ফিরে আসছে আবারও, চিনচিনে, আগের চেয়ে তীব্র। তুতান, স্কুলের গাড়ি এসে গেছে। তুতান, ভূগোলের হোমওয়ার্কটা আজ জমা দিবি কিন্তু। তাড়াতাড়ি কর তুতান, এত স্লো হলে হবে নাকি? ছন্দা ছুটছে, যেন সম্ভব হলে তুতানের স্কুলের গাড়িটাতে ওই চড়ে বসে। তুতানের হেলদোল নেই, একটা একটা করে পা ফেলছে। ওর পায়ে যেন কেউ
10 কেজির বাটখারা বেঁধে দিয়েছে। বাসে ওঠার মুখে ঘুরে তাকাচ্ছে তুতান। দুই চোখে কি অভিযোগ? কে জানে? সুবিনয় জানেননি, ছন্দা জানতে চায়নি। ব্যথা ব্যথা, তীব্র যন্ত্রণা। হাত বাড়িয়ে ছন্দাকে খোঁজেন সুবিনয়। নেই, থাকার কথাও নয়। গত বছর ছন্দা দীক্ষা নেওয়ার পর থেকেই শোয়ার ঘর আলাদা দুজনের। জেনারেল লাইনে পড়বি? সে কি রে, লোকে কি বলবে? 17 তুতান, রোগা তরতরে মুখখানা, কোমল সবজেটে গোফের রেখা, স্বপ্নালু চোখ, নরম ভীতু। কেমিস্ট্রি অনার্স নেব মা। ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার ইচ্ছে আমার নেই। অনেক দূর অবধি পড়ব, রিসার্চ করব। জয়েন্ট দিবি না? ছন্দা যেন অবাক হতেও ভুলে যান। হা করে তাকিয়ে থাকেন ছেলের মুখের দিকে। প্লিজ মা, আমাকে জোর করো না। জোর? জোর করছি তোকে? সারাটা জীবন তোর পেছনে বৃথায় সময় নষ্ট করলাম বল? তোর বুটু দাদা, তিন্নি দিদি, পাশের বাড়ির অঙ্কন অব্দি জয়েন্টে চান্স পেয়ে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়ছে। বুটু দাদা ক্যাম্পাস ইন্টারভিউতে চাকরিও পেয়ে গেছে। শুরুতেই বছরে 4 লাখের প্যাকেজ। বড় মামি ফোন করে সকলকে জানাচ্ছে বড় মুখ করে। সেখানে তুই আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কি করে? 17 বছরের তুতান তাকিয়ে আছে বাবার দিকে। সেই দৃষ্টিতে বিস্ময়, প্রার্থনা, অসহায়তা। সুবিনয় চোখ নামিয়ে নিচ্ছেন। তুতানের দৃষ্টি বদলে যাচ্ছে ধীরে ধীরে। না তাকিয়েও অনুভব করতে পারছেন তিনি ঘৃণা, তীব্র তীব্রতর। ব্যথাটা বাহাত দিয়ে গলিত লাভার মতো নামছে। গলা বেয়ে ঘাড় বেয়ে উঠছে চটচটে আলকাতরার মতো। যেভাবে তরল চুম্বক ওঠে লোহাকে বের দিয়ে। সেদিন সুবিনয় পারেননি প্রতিবাদ করতে। দুর্বল পুরুষ তিনি। ছন্দা আলোকময়ী, সুবিনয় নিভৃতচারী। ছন্দা সবলা, নিজের দাবিটুকু সুদে আসলে উসুল করে নিতে জানে। ছন্দার প্রবল ব্যক্তিত্বের সামনে দিনের পর দিন আরো বেশি সংকুচিত হয়ে পড়েছেন সুবিনয়। সংকোচনে সে যন্ত্রণা মস্তিষ্কের গহ্বর ছুঁয়েছে। কৃষ্ণ গহ্বর, স্কাল্পটার গ্যালাক্সি, অন্ধকার। সেই অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে গুঙিয়ে গুঙিয়ে কেঁদে চলে ছন্দা। কি চেয়েছি, কতটুকু পেয়েছে সংসারে এসে? দিয়েই গেছি। সেই দেওয়াটুকু তোমরা নিয়েছ হাত পেতে। কখনো ভেবে দেখেছ আমারও কিছু পাওয়ার ছিল? তুমি ভেবেছ? তোমার বাবা ভেবেছেন? কেউ না, কেউ না। আমিও কিছু চাইনি।
চেয়ে লাভ হবে না বলেই চাইনি। শুধু জানতাম আর কেউ না থাকুক, আমার তুতান থাকবে আমার জন্যে। আমার কষ্টটুকু, না পাওয়াটুকু বুঝবে ও। আজ যখন সেটুকু চাইছি, তখন দেখি ও মা, কবে যেন তলে তলে ছেলেও তোমাদের দলে যোগ দিয়ে বসে আছে। ছেলেকে বড় করে তোলার সময় কোথায় ছিলে তুমি? কতটুকু তুমি জানো ওকে যে আজ বাবার অধিকার ফলাতে চাইছো? তুতান তোমাকে উকিল খাড়া করেছে না? আহ, কি যন্ত্রণা! ছন্দা, 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 এসব বলো না, কষ্ট হচ্ছে আমার। অধিকার? কিসের অধিকার? ছেলেটাকে একটু নিজের মতো বাঁচতে দাও, শ্বাস নিতে দাও। ও কি তোমার সম্পত্তি, স্থাবর কিংবা অস্থাবর? ও নিজের সিদ্ধান্ত নিতে পারে। দয়া করো, দয়া করো ওকে। ইঞ্জিনিয়ারিং কলেজ, ইলেকট্রিক্যাল, বদলে গেছে তুতান। চুপচাপ কৈশোর থেকে এক লাফে বার্ধক্যে পৌঁছে যাওয়া তুতান। লাফ নাকি উড়ান? উড়ে চলেছে তুতান, আকাশ ছাড়িয়ে মহাকাশ, আলফা সেন্টারি ছাড়িয়ে। চাকরি, 6 লাখ প্যাকেজ। ফোন যাচ্ছে একের পর এক। ছন্দা হাসছে, হেসেই চলেছে। আগে কখনো এত হাসতে দেখেননি ছন্দাকে। বলতে ইচ্ছে হতো, ছন্দা, ছন্দা, এত হেসো না, তোমার গাল কুঁচকে যাচ্ছে, চোখ দুটো জ্বলছে, দাঁত বেরিয়ে আসছে সদন্ত। ভয় করছে আমার। একটু স্থির হও, একটু স্থির হও। তুতান তবু ওরা থামাচ্ছে না। 7 লাখ, 8 লাখ, 10, 15, 20, 30, 50। লন্ডন, কানাডা, জার্মানি, বস্টন, ডলার, পাউন্ড, ইউরো। ছন্দার হাসিও চওড়া হতে হতে ঢেকেই ফেলেছে সুবিনয়ের পৃথিবী। ঘর কোনো সুবিনয় আরো সেধিয়ে যাচ্ছেন ঘরের নিভৃততম কোণে। দেয়ালে আঁচড়াচ্ছেন, নখের ভেতরে ঢুকে যাচ্ছে সিমেন্ট বালি। রক্তক্ষরণ, শিরায় শিরায় সংবাহিত হয়ে ছড়িয়ে পড়ছে বিষ। যন্ত্রণা, উফ! মা, আমি বিয়ে করেছি। স্টেলা মেক্সিকান মেয়ে, আমার সঙ্গে চাকরি করে। ছন্দা হাসছে, হাসার চেষ্টা করছে প্রাণপণ। সেই হাসিতে জোর পাচ্ছে না, কিন্তু সে আলোকময়ী। দুনিয়ার কাছে নিজেকে প্রমাণ করার সে কি মরিয়া চেষ্টা। আবারও ফোন যাচ্ছে। জানো তো তুতান না, জানো, আরে, আরে, না না, আমি আর ওর বাবাই তো বললাম রেজিস্ট্রি করে নে। ম্যারেজ সার্টিফিকেট থাকলে স্টেলারও তো এখানে আসার ভিসা পেতে সুবিধা হবে। মেক্সিকান মেয়ে, খুব সুন্দর, ছবি পাঠিয়েছে তো।
ফ্যামিলি হোয়াটসঅ্যাপে গ্রুপে ফরওয়ার্ড করেছি আমি। আরে ও খুশি থাকলেই তো আমি খুশি। ক্রিসমাসের ছুটিতে একেবারে বউ নিয়ে আসবে, তখন গ্র্যান্ড রিসেপশন দেব। সুবিনয় নীরব শ্রোতা। ছন্দার অনুপস্থিতিতে লকারে ভেলভেট বাক্সে শায়িত তার মায়ের বালাটায় হাত বোলান। এটা দিয়ে ছেলের বউকে আশীর্বাদ করবেন ভেবেছিলেন। আচ্ছা, স্টেলা কি গান গাইতে পারে? হঠাৎ এই কথা কেন মনে হয় কে জানে। সেই রাতে ছন্দাকে লুকিয়ে কাঁদতে দেখেছিলেন সুবিনয়। প্রথমবার জীবনে প্রথমবার অস্ত্র নামিয়ে রেখেছিল ছন্দা তার আজীবনের প্রতিদ্বন্দ্বীর সামনে। সর্বশান্ত দেখাচ্ছিল ওকে, হাউ হাউ করে বালিশ আঁকড়ে কাঁদছিল। কষ্ট হচ্ছিল সুবিনয়েরও। বোঝাতে চেষ্টা করেছিলেন ছন্দাকে, আমরা সবসময় কি চেয়েছি বলো? চেয়েছি তুতান সুখী হোক। আমরা যা যা পাইনি সব ও পাক। ওকে তুমি বড় করেছ, আজ ও যেখানে তার সব ক্রেডিট তোমার। কিন্তু ভেবে দেখো, সারাটা জীবন ও তোমার মানে আমাদের মর্জি মতো বেঁচেছে। আজ যদি ও কোনো কাজ নিজের ইচ্ছে করতে চায়, তুমি কেন কষ্ট পাবে? ওর ডানা তো তুমি শক্ত করে তুলেছ তোমার শাসন দিয়ে। এখন ওকে উঠতে দাও। বুঝেছিল ছন্দা, উঠতে দিয়েছিল তুতানকে, কিন্তু ও উঠতে পারল কোথায়? বছর দুয়েক সব ঠিক ছিল। দুজন হাসি মুখে ছবি পাঠায়, ভিডিও কল করে। বড়দিনের ছুটিতে ওরা ইউরোপ ট্যুর করল। বাড়ি আসা হবে না, অনেক টাকা খরচ হয়ে গেছে। গ্র্যান্ড পার্টি দূর, লোক খাইয়ে কে টাকা নষ্ট করে? পাগল নাকি? একটা নতুন প্রপার্টি কিনেছে তুতান, ক্যালেন্ডারের ছবির মতো দোতলা বাড়ি, সামনে লন, সুইমিং পুল, মিয়া বিবি, সঙ্গে একটা ছোট্ট লোমওয়ালা কুকুর। ওদের সুখী দাম্পত্যের ছবিতে ভরে যেতে লাগলো ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপ। সুখের লাইভ বিজ্ঞাপন। ছন্দার চোখ দুটো আজকাল চকচক করে, দেখতে পান সুবিনয়। জানিস তুতান, তিন্নি বলেছে দাদা বৌদিকে ওদের কাছে ক্যালিফোর্নিয়া বেড়াতে নিয়ে যাবে। জানিস, বুটু তো এখন কলকাতাতেই চাকরি করছে, বিয়ে থা করেনি। ভালোই হয়েছে, তোর জেঠু জেঠির তো বয়স হলো, ছেলেটা কাছে থাকে, নিশ্চিন্ত। মা, একটা কথা, আমাদের পাশের বাড়িটা বিক্রি হয়ে গেল জানিস? অঙ্কন এসেছিল তো,
বাবা মাকে সাউথের দিকে বিশাল ফ্ল্যাট কিনে দিয়েছে। দাম কত জানিস? 2 কোটি। ওর বাবাকে বলেছে, এই ভূতের বাড়িতে বুড়ো বুড়ি থাকো, লোকে আমাকেই বা কি বলবে। এখন ফ্ল্যাটে থাকো আরামসে, 24 ঘন্টার সিকিউরিটি, সারাক্ষণ জল, জেনারেটর, বয়স্কদের জন্য পার্ক। ছন্দা বলে চলে। ফোনের ওপারে তুতানে উসখুস্টের পানসুবিনয়। মা, একটা কথা বলার ছিল। ছন্দা শোনে না বা শুনতে চায় না। আচ্ছা শোন না, জানিস তিন্নি না ওর মাকে একটা বিদেশি ফোন কিনে পাঠিয়েছে। কত দাম হবে বলতো? মা, আমার কথাটা শোনো প্লিজ। এবারে যেন কতকটা মুড়িয়া হয়ে চেঁচিয়ে ওঠে তুতান। ছন্দা ধমকে চুপ করে যায়। স্টেলা আর আমি আলাদা হয়ে যাব মা, ঠিক করেছি। আলাদা মানে? আলাদা মানে ডিভোর্স। তবে কোনো আইনি ঝামেলায় যাচ্ছি না, মিউচুয়ালি আলাদা হচ্ছি। এসব কি বলছিস তুতান? স্থলিত কণ্ঠে জিজ্ঞাসা করে ছন্দা। ওর দোষ নেই মা, ও সন্তান চায়, চাওয়াই স্বাভাবিক। আমি চাই না, এটা আমার সমস্যা। আমাদের নতুন বাড়িটা ওকে দিয়ে দিচ্ছি খোরপোশ বাবু। বাড়ি দিয়ে দিবি? তুই কি পাগল? চিৎকার করে প্রায় কেঁদে ওঠে ছন্দা। যদি কোনো সমস্যা থাকে ডাক্তার দেখা তুতান। আজকাল কত রকম চিকিৎসা বেরিয়েছে। ফোনের অপর প্রান্তে চুপ করে থাকে তুতান। ছন্দা একাই বলে চলে, বলেই চলে। সুবিনয় এসে ফোনটা ছন্দার হাত থেকে নেন। স্পিকারে সব শুনেছেন তিনি। এবারে জিজ্ঞাসা করেন, তুই কি চাস তুতান? আমাকে বল, তুই যা চাস তাই হবে। আমি খুব ক্লান্ত বাবা, এখানকার চাকরিটা ছেড়ে কলকাতায় ফিরছি। এখানে এসে কি করবি কিছু ভেবেছিস? বলেন সুবিনয়। ভাবার জন্য খানিকটা সময় দরকার আমার, সেজন্যই যাচ্ছি। সুবিনয় কিছু বলার আগে হাহাকার করে ওঠে ছন্দা। কি বলছে ও? এখন বাড়ি আসবে? বউ নেই, চাকরি ছেড়ে দিয়ে এভাবে এখানে এলে লোককে আমি কি জবাব দেব? না না না, ওকে এখন আসতে বারণ করো। তুতান চুপ করে থাকে। সুবিনয় চুপ করে থাকেন। দুজনে নীরবতার মধ্য দিয়ে কোটি কোটি অনুচ্চারিত শব্দের ঢেউ বয়ে যায়। সুবিনয় সেই 17 বছর বয়সী তুতানে চোখ দুটো দেখতে পান। এবারও আমার পাশে দাঁড়ালে না তুমি? অশান্তির এত ভয় তোমার? মাকে ভয় পাই না আমি, জেনে রেখো। শুধু তোমার মুখ চেয়ে হিস হিস করে বলে চলেছে সুবিনয়ের ঠোঁট চাপা ছেলেটা। নাকি সত্যি সত্যি বলছে না? সবটাই কি কল্পনা? বুঝতেই পারছেন না সুবিনয়। মাথার ভেতরটা ধোয়া ধোয়া,
কত নিযুত কোটি আলোক বর্ষ দূর থেকে ভেসে আসছে তুতানের কণ্ঠস্বর। এর জন্যই বাচ্চা চাই না আমি, ভয় পাই। তোমারই তো রক্ত আমার শরীরে। এখন গভীর রাত, যন্ত্রণাটা সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে। আধার নেমে আসছে সুবিনয়ের চোখের সামনে। তার শ্রাদ্ধ শান্তির জন্য তুতানকে কলকাতায় ফিরতেই হবে। ছন্দা কিছুতেই ওকে আটকাতে পারবে না। এবার না, কোনো দিন নয়। একবার অন্তত জিতে গেছেন তিনি। সন্তানের জন্য রেখে যাচ্ছেন জয়ের উত্তরাধিকার, বিশ্বাসের বীজ। শিকলি কেটে গেছে, বাকিটুকু ঠিক খুঁজে নিতে পারবে তুতান। ব্যথার মধ্যেই হাসেন সুবিনয়, হেসেই চলেন। সকালে ছন্দা যখন সুবিনয়ের প্রাণহীন দেহটা আবিষ্কার করে, তখনও তার ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে হাসি। কেমন লাগলো গল্পটি? আমি বলেছি না, আজকাল আমরা প্রায় সবাই এরকম করেই বাচ্চা বড় করছি। তাদের চাওয়া পাওয়া অনেক সময় আমরা তাকিয়েও দেখি না। আমাদের এই মত অনেক সময় তাদের উপরও চাপিয়ে দিই। সব ক্ষেত্রে না, অনেক অনেক ক্ষেত্রে আমরা এগুলো দেখছি। নমস্কার, আজকের মতো বিদায়।